প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আগে জেনে আসি সংখ্যা পদ্ধতি কয় প্রকার। সংখ্যা পদ্ধতি দুই প্রকার, এক নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, দুই পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা জেনে আসি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। আর যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। তো এবার আমরা আসুন ব্যাখ্যার মাধ্যমে এটা ক্লিয়ার করি আর একটু। তো ধরেন আমরা রোমান সংখ্যায় এটি হলো আমাদের 10, যদি আমরা 20 লিখি তাহলে আমাদের 2টা x, যদি আমরা 30 লিখি তাহলে আমাদের এরকম 3টি x লিখতে হবে। তার মানে এটা হলো 20, এটা হলো 10, আর এটা হলো 20, এটা হলো 30। তার মানে এখানে যে 10, 3, 10 পাশাপাশি বসিয়ে আমরা এখানে 30 পেয়েছি। ঠিক অনুরূপভাবে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কিন্তু এমন হবে না। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে ধরেন এটি 10, আমরা যদি 20 লিখি তাহলে এইভাবে, যদি আমরা 30 লিখি তাহলে এইভাবে। এখন আমি যদি মনে করি যে না আমরা এইভাবে 30 লিখব, তাহলে দেখেন 10, 10, 10, তাহলে কিন্তু 3 10 30 হওয়ার কথা ছিল এই নিয়মে, কিন্তু হবে না। এইটাই হলো আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর এইটা হলো আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন দেখেন যদি আমরা এই 3 10 পাশাপাশি বসিয়ে আমরা সংখ্যা তৈরি করি, তাহলে আমাদের এখানে এইটা হবে 1,01,010। কারণ কি সেটা আমি একটু ক্লিয়ার করে বুঝাচ্ছি। যেমন দেখেন এখানে আমাদের এই শূন্য কিন্তু অবস্থানটা একক, মানে একক স্থান দখল করেছে, আর 3 কিন্তু দশকের স্থান দখল করেছে। তার মানে এই 3 0, তার মানে 3 দশক, তার মানে 30। ঠিক অনুরূপভাবে এখানে যদি আমরা 1 লিখতাম, তার মানে 1 3 0, তাহলে 1-এর অবস্থান হলো শতক। তাহলে আমরা এখন বলতে পারি যেহেতু 1 শতকের স্থান দখল করেছে, তার মানে 1 শতক, আর 3 দেখেন দশকের স্থান দখল করেছে, তার মানে 3 10 30, তার মানে 130। ঠিক একইভাবে আমরা যদি এই 10 3 10 পাশাপাশি না লিখে যদি আমরা এটা বলি এটা 10 এটা 10 এটা 10, 3 10 যোগ করলে 30, এইটা হবে আমাদের নন পজিশনাল। এই ক্ষেত্রে কিন্তু তা না, এই ক্ষেত্রে আমাদের এই সংখ্যার যে অবস্থান আছে সেই অবস্থানকে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি এইভাবে আমরা পর্যায়ক্রমিক যাব। যার অবস্থান যে জায়গায় সেটা গুণে আমরা সেইভাবে সংখ্যা বুঝে নেব যে আমাদের সেটি সেই সংখ্যা। তার মানে যে সংখ্যার অবস্থানের ব্যবহৃত সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এবার আসুন পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার সেটি। পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা জানি 4 প্রকার, সেটি নিয়ে আমি এখন আলোচনা করব। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি দেখেন আমরা এখানে পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা এখানে লিখি 4 প্রকার। তো প্রথমে দেখেন আমাদের এখানে 1 বাইনারি সংখ্যা পদ্ধতি, 2 আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি, 3 আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি, আর 4 হলো আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো এই যে এই 4টি সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আরেকটু ক্লিয়ার হই। বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা লেখার জন্য 0 আর 1 এই দুটি ডিজিট বা অঙ্ক ব্যবহার করা হয়, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। অর্থাৎ বাইনারি সংখ্যা আমরা যাই লিখি না কেন, এই 0 আর 1 এই দুটি ডিজিটই আমাদের সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয়। আর এই বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হলো 2, কারণ এখানে মাত্র 2টি সংখ্যা ব্যবহার করা হচ্ছে। যে সংখ্যা পদ্ধতিতে সেই সংখ্যা ব্যবহৃত মোট অঙ্ক বা ডিজিটকেই ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলা হয়। আর যেহেতু এখানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক ব্যবহার করা হচ্ছে 0 আর 1, তাই এর বেজ হলো 2। এবার আসুন জেনে নিই দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে। আর দশমিক সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহ হলো 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা হয়, তাকেই দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। অর্থাৎ এখানে এই দশমিক সংখ্যা লেখার জন্য আমরা এই সংখ্যাগুলো ব্যবহার করে থাকি: 0 1 2 3 4 5 6 7 8 9
এই 9 পর্যন্ত অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় সংখ্যা লেখার জন্য। আর এখানে দেখেন গুণে দেখেন 10টি ডিজিট ব্যবহার আছে, তাই এর বেজ হলো 2। তাহলে আমরা আরেকটু ক্লিয়ার করি, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা লেখার জন্য 0 থেকে 9 পর্যন্ত মাত্র 10টি ডিজিট ব্যবহার করা হয় সংখ্যা লেখার জন্য, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। আর যেহেতু এখানে 10টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয়, তাই এর বেজ হলো 10। এবার আসুন জেনে নিই অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি হলো সেই সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে আমরা 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি ডিজিট ব্যবহার করি। তার মানে দেখেন এই 8টি ডিজিট 0 1 2 3 4 5 6 7 এই 8টি ডিজিট ব্যবহার করা হয়, তাকেই অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। আর যেহেতু এখানে 8টি সংখ্যা ব্যবহার করা হয়, তাই এর বেজ হলো 8, এর বেজ 10 আর এর বেজ হলো কত 8। তাহলে আমরা আরেকটু ক্লিয়ার করি, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা লেখার জন্য 0 থেকে 7 পর্যন্ত এই 8টি ডিজিট বা অঙ্ক ব্যবহার করা হয় আর যার বেজ 8, তাকেই হলো অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এবার আসুন জেনে নিই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে f পর্যন্ত অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত মাত্র 16টি ডিজিট সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় আর যার বেজ হলো 16, তাকেই হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এখন দেখে আসি কোন ডিজিটগুলো এখানে ব্যবহার করা হয়। দেখেন আমরা 0 1 2 3 4 5 6 7 8 9 এরপরে দেখেন 10, কিন্তু না, এখানে a b c d e আর f এই 16টি ডিজিট ব্যবহার করা হয়। অর্থাৎ 10-এর জায়গায় a, 11-র জায়গায় b, 12-র জায়গায় c আর 13-র জায়গায় d, 14-র জায়গায় আমরা e ব্যবহার করি আর 15-র জায়গায় আমরা f ব্যবহার করি। তার মানে এই 0 থেকে এই f পর্যন্ত আমরা মোট 16টি ডিজিট ব্যবহার করে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা সংখ্যা লিখে থাকি। যেহেতু এখানে 16টি সংখ্যা বা অঙ্ক ব্যবহার করা হয়, তাই এর বেজ হলো 16। ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।